প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ শামসুত তাবরিজ ভূঁইয়া, সিনিয়র শিক্ষক, সিলোনিয়া হাই স্কুল, দাগনভূঞা, ফেনী। অনলাইন ক্লাস সিলোনিয়া হাই স্কুলের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রী এবং অভিভাবকদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমার আজকের পাঠ হলো সাধারণ গণিত নবম এবং দশম শ্রেণীর, অধ্যায় হলো 9.1। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি গত ক্লাসে ত্রিকোণমিতিক 9.1-এর সূত্রগুলো নিয়ে আলোচনা করছিলাম। নিশ্চয়ই তোমাদের মনে আছে এই সূত্রগুলো, তোমরা আগ থেকেই জানার কথা। আজকে আমি এই সূত্রগুলোর মাধ্যমে কতিপয় অঙ্কের বা সমস্যার সমাধান করার চেষ্টা করব। তোমরা তোমাদের ত্রিকোণমিতি গণিত বইয়ের 9.1-এর অঙ্কগুলো দেখো। আমি চেষ্টা করব এই সূত্রগুলোর মাধ্যমে কিভাবে এই সূত্রগুলো প্রয়োগ করে অঙ্কগুলো করা যায়। আশা করি তোমরা দুই একটা অঙ্ক দেখলেই পরবর্তী অঙ্কগুলো তোমরা ভালোভাবে করতে পারিবা। আমি কয়েকটাই অঙ্ক নিয়েছি বোর্ডের মধ্যে, দেখো। মেইন বইয়ে 17 নম্বর অঙ্ক। প্রমাণ করো যে tan θ প্লাস sec θ হোল স্কোয়ার সমান 1 প্লাস sin θ ডিভাইডেড বাই 1 মাইনাস sin θ। গণিত বইয়ের 19 নম্বর অঙ্ক। প্রমাণ করো যে √1 মাইনাস sin a ডিভাইডেড বাই 1 প্লাস sin a ইকুয়াল টু sec a মাইনাস tan a। 20 নম্বর অঙ্ক। cos a প্লাস sin a সমান √2 cos a হলে প্রমাণ করো যে cos a মাইনাস sin a সমান √2 sin a। শেষ অঙ্কটা হলো sec a প্লাস tan a সমান 5/2 হলে sec a মাইনাস tan এর মান নির্ণয় করো। তোমরা খাতা কলম নাও, আমার সাথে সাথে এই করার চেষ্টা করো। আশা করি তোমরা যদি নিজেরা চেষ্টা করো তাহলে তোমরা এই অঙ্কগুলো করতে পারবা। তোমাদের পরীক্ষায় বা সামনের যে পরীক্ষা আছে, পরীক্ষায় বার্ষিক পরীক্ষা বা এসএসসি পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে অবশ্যই তোমাদের অঙ্ক থাকে। প্রথম অঙ্কটা হলো আমাদের 17 নম্বর। প্রমাণ করো যে tan θ প্লাস sec θ হোল স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস sin θ ডিভাইড বাই 1 মাইনাস sin θ। দেখো, এটা হলো বাম পক্ষ আর এটা হলো ডাইন পক্ষ। আমরা প্রথমে বাম পক্ষ লিখব বা লেফট সাইড আমরা লিখতে পারি tan θ প্লাস sec θ হোল স্কোয়ার। দেখো বন্ধুরা, আমরা এবার ডাইন দিকে তাকাবো। আমরা দেখতে পাই বাম দিকে আছে tan এবং tan অনুপাত এবং sec অনুপাত, কিন্তু আমাদেরকে প্রমাণ করতে হইব সাইনে নিতে হবে। tan এবং sec থেকে এটাকে সাইনে নিতে হবে, বা তাহলে tan এর সাথে sin cos এর একটা সম্পর্ক আছে। আমরা সূত্রের মধ্যে লিখছিলাম যে tan θ সমান sin θ বাই cos θ। আরেকটা সূত্র আমরা জানি sec θ সমান 1/cos θ। আমরা এই দুইটা সূত্রের মাধ্যমে তোমাদের বোঝার জন্য আমি পাশে দিয়ে লিখে দিলাম। এই দুইটা সূত্রের মাধ্যমে এই অঙ্কটা করার চেষ্টা করব। তাহলে আমরা লিখতে পারি
সাইন থিটা বাই কস থিটা। আর এখানে আমি লিখতে পারি সেক থিটা সমান 1/cos থিটা। এবার দেব আমি হোল স্কয়ার। এরপরে দেখো এটা দুইটা ভগ্নাংশ, এখানে ভগ্নাংশের আমরা লসাগু বের করব। cos থিটা এবং cos থিটা লসাগু হইল cos থিটা, হদ্দি ভাগ লব্দি গুণ। cos থিটারে cos থিটাতে যদি আমরা ভাগ করি তাহলে 1 পাওয়া যায়, 1 দিয়ে যদি sin থিটারে আমরা গুণ করি তাহলে সেখানে পাই আমরা sin থিটা। আবার cos থিটাকে দ্বারা যদি cos থিটাকে আমরা ভাগ করি পাই 1, 1 দিয়ে 1 এর যখন গুণ করি তখন 1 হয়, হোল স্কয়ার থাকবে। এবার স্কয়ারটাকে আমরা ভাগ করে দেব, লব এবং হরে ভাগ করে দেব। একটু সুন্দর দেখানোর জন্য এই সাইন থিটা প্লাস 1কে আমরা লিখতে পারি একই কথা 1 প্লাস সাইন থিটা, 1 প্লাস সাইন থিটা আর হোল স্কয়ার। আর cos থিটার উপরে যেহেতু স্কয়ার আছে তাহলে এখানে লিখব cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা। এরপরে আমরা লিখতে পারি 1 প্লাস সাইন থিটা হোল স্কয়ার, হোল স্কয়ার। এরপরে cos স্কয়ার থিটা সমান লিখতে পারি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তাহলে 1 প্লাস সাইন থিটা হোল স্কয়ার, এখানে cos স্কয়ার থিটা সমান আছে 1 মাইনাস cos স্কয়ার থিটা সমান লেখা যায় 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। এরপরে এখানে দিব আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, এখানে হোল স্কয়ার সূত্র ভাঙামু। তাহলে এখানে লিখতে পারি আমরা 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা, নিচে আমরা লিখব a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা। তাহলে দেখো 1 প্লাস সাইন থিটা আর 1 প্লাস সাইন থিটা কাটা, তাহলে আমাদের এখানে থাকলো উত্তরটা আসলো উপরে আসলো 1 প্লাস সাইন থিটা আর নিচে আসলো 1 মাইনাস সাইন থিটা। তাহলে দেখো আমাদের ডাইন পক্ষে আছে, বাম পক্ষে ছিল tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার আর বাম পক্ষ হলো 1 প্লাস সাইন থিটা এবং 1 মাইনাস সাইন থিটা। তাহলে লেফট হ্যান্ড সাইডের সাথে আমাদের রাইট হ্যান্ড সাইড মিল আছে, মিল আছে, এটা হলো আমাদের রাইট সাইড। আর আমরা এভাবে লিখব, সুতরাং লেফট সাইড সমান রাইট সাইড, যেহেতু প্রমাণ করো যে বলছে প্রুফড। আমাদের প্রথম অঙ্কটা শেষ হয়ে গেল, আশা করি তোমরা বুঝতে পারছ। এরপরে আমরা 2 নম্বর অঙ্কটা করার চেষ্টা করব। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, আমরা দেখতে পাই প্রায় পরীক্ষায় অঙ্কটা দেখা যায়, এই কারণে আমি অঙ্কটা চয়েস করলাম। প্রমাণ করো যে √1 মাইনাস সাইনে ডিভাইডেড বাই 1 প্লাস সাইনে সমান সেকে মাইনাস টেনে। আমরা আগের মতো আমরা এখানে লিখব লেফট সাইড, লেফট সাইড হলো √1 মাইনাস সাইনে ডিভাইডেড বাই 1 প্লাস সাইনে। এই অঙ্কটা করার জন্য একটা পদ্ধতি তোমাদের জানা আছে, আমরা এইভাবে করাই।
নিচে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির সূত্র করার চেষ্টা করি। এখানে আছে 1 প্লাস সাইনে, এটাকে যদি আমরা 1 মাইনাস সাইনে দ্বারা গুণ করি তাহলে এখানে এ প্লাস বি এবং এ মাইনাস বির সূত্র হয়, সাথে সাথে রুটও উঠে যায়। সেই কারণে আমরা উভয় পক্ষে ওয়ান মাইনাস সাইনে, এখানে আছে 1 প্লাস সাইনে, আমরা উভয় পক্ষকে 1 মাইনাস সাইনে দ্বারা গুণ করব। লব এবং হরকে 1 মাইনাস সাইনে দ্বারা আমরা গুণ করব, 1 মাইনাস সাইনে। এখানে আমরা পাশে লিখে দিতে পারি লব এবং হরকে, যেহেতু রুটের ভিতরে গুণ করতেছি সে কারণে লিখতে হবে রুট ওভার 1 মাইনাস সাইনে দ্বারা গুণ করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খেয়াল রাখবে, প্রায় সময় দেখা যায় শিক্ষার্থীরা এই রুটটা দেয় না, এরা শুধু 1 মাইনাস সাইনে দ্বারা গুণ করে এই কথাটা লিখে দেয়, কিন্তু এই তথ্যটা ভুল। যেহেতু রুটের ভিতরে আমরা গুণ করতেছি সেই কারণে এখানে আমাদেরকে রুট দিতে হবে। ঠিক আছে, আমরা গুণ করি। গুণ যখন করব আমরা রুট থাকবে, উপরে আমরা লিখব 1 মাইনাস সাইনে হোল স্কোয়ার, আর নিচে হবে আমাদের 1 মাইনাস সাইন স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র জানি আমরা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 1 এর স্কোয়ার 1 আর সাইন স্কোয়ার। এরপরে আমরা জানি 1 মাইনাস সাইন স্কোয়ারের একটা সূত্র আছে, নিশ্চয়ই তোমরা বলবা 1 মাইনাস সাইন স্কোয়ার সমান কস স্কোয়ার এ। তাহলে আমরা লিখতে পারো 1 মাইনাস সাইনে হোল স্কোয়ার, নিচে হইল কস স্কোয়ার এ। উপরে আমরা জানি স্কোয়ার এবং রুটে কাটাকাটি যায়, স্কোয়ার এবং রুটে কাটাকাটি যায়, নিচেও স্কোয়ার আছে, স্কোয়ারে রুট কাটাকাটি যাইয়া আমাদের এখানে রুটটা উঠে যাবে। দেখো, রুট যদি উঠে যায় তাহলে আমাদের উপরে হইতেছে 1 মাইনাস সাইনে, আর নিচে থাকতেছে রুটের স্কোয়ারে কাটা গেলে কসে। এবার এই লেখাটাকে একটু ডাইন পক্ষ মিলানোর জন্য এই পক্ষকে আমরা দুইটা অংশে বিভক্ত করি। কিভাবে? মানের পরিবর্তন হবে না। এটাকে 1 বাই কসে যদি লিখি এবং এটাকে যদি হর ঠিক রাখি, লবের দুইটা অংশকে আমরা দুইটা ভাগে ভাগ করে নিব। 1 বাই কসে মাইনাস এখানে লিখব সাইনে বাই কসে। আমাদের সূত্র আছে, আমরা জানি কসের বিপরীত অনুপাত হলো সেক, কসের বিপরীত অনুপাত হলো সেক। তাহলে 1 বাই কসে সমান আমরা লিখব সেকে, আর সাইনে বাই কসে তোমরা নিশ্চয় জানো সাইনে বাই কসে সমান হবে টেনে। ডাইন পক্ষের দিকে তাকাও, অঙ্কটার ঠিক ডাইন পক্ষেও আছে সেকে মাইনাস টেনে। তাহলে এই অঙ্কটা আমাদের হয়ে গেল যে রুট ওভার, আমরা প্রমাণ করতে পারলাম রুট ওভার 1 মাইনাস সাইনে ডিভাইড বাই 1 প্লাস সাইনে সমান
প্রমাণ করতে হবে সেকে মাইনাস টেনে। আমাদের ডাইন পক্ষ সেকে মাইনাস টেনে প্রমাণিত হইল, মানে রাইট সাইড। তাহলে আমরা লিখতে পারি লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড, প্রুভড। এই নিয়মের অঙ্ক তোমাদের বইয়ের মধ্যেও আছে, তোমরা নিজেরা এগুলো করার চেষ্টা করিবা। এরপরে আমরা আরেকটা অঙ্ক করার চেষ্টা করি। এই অঙ্কটাও একটা মজার অঙ্ক। দেখো, কসে প্লাস সাইনে ইকুয়াল টু √2 কসে হলে প্রমাণ করো যে কসে মাইনাস সাইনে ইকুয়াল টু √2 সাইনে। অঙ্কটা দেখতে একটু তোমাদের কাছে একটু কঠিন মনে হলেও আসলে অঙ্কটা কঠিন না, আমি করে দিচ্ছি। তোমরা এটা প্র্যাকটিস করবে, ইনশাল্লাহ তোমরা এটা পারবে। তাহলে আমরা লিখব, এখানে দেওয়া আছে কসে প্লাস সাইনে, কসে প্লাস সাইনে সমান √2 কসে। আমি এভাবে অঙ্কটা ব্যাখ্যা করতে পারি, এখানে কসে অনুপাতটা বাম দিকে একবার আছে, আবার ডাইন দিকেও একবার আছে, আর সাইনেটা একবার আছে। তাহলে আমরা এভাবে করতে পারি, আমরা কসের সাথে কসের একটা অনুপাত মিল আছে, এই কসে অনুপাতটা আমরা এক পক্ষে রাখবো, হয় বাম পক্ষে রাখলেও ইচ্ছা এবং ডাইন পক্ষে রাখলেও ইচ্ছা। আমরা কসে অনুপাতকে আমরা ডাইন পক্ষে নিয়ে আসি পক্ষান্তর করে। তাহলে পক্ষান্তর করলে আমরা লিখতে পারি এখানে সাইনে ইকুয়াল টু √2 কসে মাইনাস কসে। সাইনে ইকুয়াল টু, দেখো এখানে √2 কসে এবং কসে এর মধ্যে কমন যায়, তো তোমরা কমন কত যায় নিশ্চয়ই তোমরা বলবে এখানে কমন যায় কসে। তাহলে কসে যদি এখানে কমন যায় তাহলে থাকে √2 মাইনাস 1। এরপরে ডান পক্ষটাকে আমরা বাম পক্ষে নিয়ে আসবো পুরা, আর পুরা বাম পক্ষটাকে আমরা ডান পক্ষে যদি নিই তাহলে আমরা লিখতে পারি কসে ইন্টু √2 মাইনাস 1 ইকুয়াল টু সাইনে। ডাইরেক্টও লেখা যায়, ইচ্ছা করলে তুমি ডাইরেক্টও লিখতে পারো, এভাবে বুঝতে সুবিধা। তাহলে আমরা লিখতে পারি কসের মান হবে সাইনে ডিভাইডেড বাই, মনে রাখো কসের সাথে আছে √2 মাইনাস 1। আমরা জানি বাম দিকে যদি কোনোটা রাশির সাথে কোনো রাশি গুণ অবস্থা থাকে তাহলে ডাইন দিকে গেলে যার মান বার করতে সেটা থাকবে, ডাইন দিকে গেলে ওই অংশটা ভাগ হয়ে যায়। এখানে দুইটা অংশ কসে আছে এবং √2 মাইনাস 1 আছে। তাহলে কসের মান যদি বাইর করতে হয় √2 মাইনাস 1 দিয়ে ডাইন পক্ষকে বা ডাইন পাশের অংশকে ভাগ করতে হয় √2 মাইনাস 1। এরপরে দেখো
এখানে আমরা ডাইন অংশের নিচে আছে √2 - 1। সাধারণত অঙ্ক করার সময় আমরাকে রুটটাকে উঠে নিতে হয়, রুটকে আমরা উঠেই দিই। তাহলে এই রুটটা নিচে √2 - 1কে রুট উঠাইতে হইলে হর এবং লবকে √2 + 1 দ্বারা আমাদেরকে গুণ করতে হয়। তাহলে কসে সমান সাইনে ইন্টু √2 - 1 আর নিচে √2 - 1 গুণ করব √2 + 1 দিয়ে। সরি, √2 - 1কে উঠাইতে হলে √2 + 1 দিয়ে গুণ করতে হয়, √2 + 1 দ্বারা গুণ। তাহলে এখানে a - b এবং a + b আমরা সূত্র করতে পারি। দেখো cos a সমান, এখানে যদি আমরা গুণ করে দিই তাহলে হয় √2 sin a প্লাস sin a নিচে a² - b² যদি সূত্র করি তাহলে √2² - 1, অর্থাৎ এখানে থাকে cos a সমান √2 sin a প্লাস sin a, রুটের স্কোয়ারে কাটা গেলে 2 - 1, 2 তো এক গেলে আর কিছুই থাকে না। একটু উপরে আমরা লিখি, আমরা পাইলাম cos a সমান √2 sin a প্লাস sin a। তাহলে যদি আমরা পক্ষান্তর করি, সাইনে ডাইন দিকে যায়, সাইন দিকে যদি বাম দিকে আসি তাহলে এটা চিহ্নের পরিবর্তন হবে, cos a - sin a = √2 sin a। দেখো বন্ধুরা, আমরা প্রমাণ করতে হবে কি cos a - sin a সমান √2 sin a। তাহলে আমার এখানে প্রমাণ হলো কি cos a - sin a সমান √2 sin a, প্রমাণিত। অত্যধিক সহজ। যদি তোমাদের বুঝতে অসুবিধা থাকে আমাদের স্যারদের বা আমার মোবাইল নাম্বার আছে তোমাদের কাছে, প্রয়োজনে যোগাযোগ করিবা। যেখানেই সমস্যা হয় আমরা এটা সমাধান করার চেষ্টা করব। আরেকটা অঙ্ক করে, সহজ একটা অঙ্ক করে, সবগুলো অঙ্কই সহজ, আরেকটা অঙ্ক করে আমি আজকের ক্লাস থেকে বিদায় নিব। খুব একটা সহজ এবং মজার অঙ্ক। একুশ নম্বর বইয়ের 21 নম্বর অঙ্কটা দেখো, sec a প্লাস tan a সমান 5/2 হলে প্রমাণ করো যে না হলে প্রমাণ করো না হলে sec a minus tan a, sec a minus tan a এর মান কত? শিক্ষার্থী বন্ধুরা দেখবা এই অঙ্কটা তোমাদের
এসএ টাইপ প্রশ্নও আসে, অনেক সময় দেখা যায় এটা নৈর্ব্যক্তিকেও আসে। নৈর্ব্যক্তিক এই অঙ্কটা দিয়ে থাকে, একবারই সহজ 1 নম্বরের জন্য। আমরা একটা সূত্র জানি, আমরা জানি এইভাবে করবা। আমরা জানি sec স্কয়ার এ সমান 1 প্লাস 10 স্কয়ার এ। এটা আমাদের মূল সূত্র। আমাদের বইয়ের মধ্যে একটা মূল সূত্রের মধ্যে এই একটা সূত্র আছে কি, sec স্কয়ার এ ইকুয়াল টু 1 প্লাস 10 স্কয়ার এ। যদি আমরা পক্ষান্তর করি তাহলে লিখতে পারি sec স্কয়ার এ মাইনাস 10 স্কয়ার এ ইকুয়াল টু 1। এরপরে দেখো sec স্কয়ার এ মাইনাস 10 স্কয়ার এ যদি বীজগণিতের এক সূত্রের সাথে আমরা মিলাই তাহলে এটা সূত্র হবে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হলো a প্লাস b, অর্থাৎ sec a প্লাস 10 a এভাবে লেখা যায়, আর লেখা যায় sec a মাইনাস 10 a, sec a মাইনাস 10 a ইকুয়াল টু 1। আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া আছে sec a প্লাস 10 a ইকুয়াল টু 5/2। তো এখানে আমরা মানটা বসাবো 5/2 ইন্টু sec a মাইনাস 10 a ইকুয়াল টু 1। তাহলে বন্ধুরা sec a মাইনাস 10 এর মান, sec a মাইনাস 10 a যখন আমরা মান বের করব, মনে রাখবা বাম পক্ষে যদি কোনো ভগ্নাংশের মান থাকে তাহলে এই মানটা ডান পক্ষে গেলে এই মানটা উল্টে যায়, অর্থাৎ এই ভগ্নাংশের হর যাবে লবে, লব যাবে হরে। তাহলে উপরে হবে 2, নিচে হবে 5। সুতরাং sec a মাইনাস 10 a সমান 2/5। তাহলে আমরা এই sec a মাইনাস 10 এর মান পাইলাম 2/5। অ্যান্সারে লিখি দিই 2/5। এভাবে এই নিয়মে আরও তোমরা অঙ্ক করতে পারবা। আমি আশা করব এই সময়ে, যেহেতু আমরা করোনাকালীন তোমাদের ক্লাস নিতে পারতেছি না, সম্ভব না হইতেছে না, তোমরা এই অঙ্কগুলো তোমরা বাড়িতে করার চেষ্টা করবা। আর আমি একটা বাড়ির কাজ হিসাবে তোমাদেরকে কয়েকটা অঙ্ক বোর্ডে লিখে দিব, আশা করি তোমরা এই অঙ্কগুলো করবা। বাড়ির কাজ লিখি নাও খাতায়। বাড়ির কাজ অনুশীলনী 9.1 9.1 অঙ্ক নাম্বার আমি যে অঙ্কগুলো করছি এই অঙ্কগুলোর সাথে মিল রেখে কয়েকটা অঙ্ক আমি দেওয়ার চেষ্টা করতেছি। 20 নাম্বার 20 নং এরপরে তোমরা করবা
23, 23 নং। এরপরে চব্বিশ, এই 3টা অঙ্ক করবা। আমি ধারাবাহিকতা রক্ষা করার জন্য আগামী ক্লাসে আমি কিছু সৃজনশীল অঙ্ক করার জন্য চেষ্টা করব। তোমরা বাড়িতে সৃজনশীল টাইপের অঙ্কগুলো করার চেষ্টা করবা, কারণ এতগুলো অঙ্ক আমরা এই সংক্ষিপ্ত সময় করা সম্ভব নয়। সকল শিক্ষার্থী বন্ধুদেরকে সালাম জানিয়ে আমার ক্লাস এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।